আজকে চলে গেছিলাম ব্যারাকপুরের দাদা বৌদি আর ডি বাপির বিরিয়ানি খেতে। চলো তোমাদেরকে দেখাই সারা দিনটা আমাদের কেমন কাটলো। আমরা দুপুর 2টো নাগাদ ট্রেন ধরেছিলাম নৈহাটি স্টেশন থেকে, আর গল্প করতে করতে খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম ব্যারাকপুর স্টেশন। ব্যারাকপুর স্টেশনের একদম অপোজিটেই দাদা বৌদির বিরিয়ানির হোটেল। রেস্টুরেন্টের সামনে পৌঁছে দেখি কি বিশাল বড় লাইন। আমি তো ভাবলাম হয়ে গেল খাওয়া, কিন্তু আমরা খুব লাকি ছিলাম, আমাদের 4 জনকে খুব তাড়াতাড়ি ডেকে নিল ওরা ভেতরে। লাস্ট টাইম যখন আমি খেতে এসেছিলাম এখানে, তখন আমার বয়স খুবই ছোট। তখন দোকানটা ছিল একটা ছোট্ট খাট্ট দোকান, সেখান থেকে এইরকম জায়গায় একটা ট্রান্সফরমেশন সত্যি লাজবাব। ইন্টেরিয়ার ডেকোরেশনটা মারাত্মক লাগলো। স্টার্টার্সে ছিল বাটার গার্লিক প্রন, নেক্সট এলো পাঞ্জাবি টাংড়ি স্টাফড উইথ চিকেন কিমা। ফাইনালি চলে এলো স্পেশাল মটন বিরিয়ানি, স্যালাড আর তার সাথে পুদিনার চাটনি। তোমরা দেখতেই পাচ্ছ মটনের পিসটা যথেষ্ট বড় আর জুসি ছিল। সাইড ডিশ হিসাবে আমরা নিয়েছিলাম রারা চিকেন। এটা একটা চিকেনের প্রিপারেশন উইথ চিকেন কিমা গ্রেভি। এর মাঝেই বাবার ইচ্ছা হয়ে গেল ডায়মন্ড ফিশ ফ্রাই খাবে, তো সেটাও নেওয়া হলো। আমার পছন্দ মাটন ভুনা গোস্ত, তো সাইড ডিশ হিসাবে ওটাই আমার ফেভারিট ছিল। প্রত্যেকটা খাবার যেহেতু খুব টেস্টি ছিল আর ওরা গরম গরম সার্ভ করছিল, তাই সবাই মিলে বেশ মজা করে প্লেট সাফ করে খাওয়া হলো। শেষ পাতে মশালা কোল্ড ড্রিঙ্ক আর ফিরনি আমার ফেভারিট, সেটা দিয়ে শেষ করা হলো। কোথায় যাচ্ছি আমরা? ডিবাপিতে যাচ্ছি এখন। বিরিয়ানি আবার বিরিয়ানি? আবার বিরিয়ানি। দাদা বৌদি দিনে খেয়েছি রাতে। এখন হজম করছি, এখন কোনো কথা হবে না। এরপর আমরা রওনা হলাম ডি বাপির উদ্দেশ্যে। একদম রাস্তার ওপরেই ডি বাপির বিরিয়ানির রেস্টুরেন্ট। ভেতরে তো অনেক লোকেরা খাচ্ছিলই, বাইরেও পার্সেলের ভালোই লাইন ছিল। আমরা ডিসাইড করেছিলাম মাটন বিরিয়ানি পার্সেল নিয়ে যাব, তাই এখান থেকে স্পেশাল মাটন বিরিয়ানি পার্সেল অর্ডার করেছিলাম। সারাদিন ঘোরাঘুরির পর বাবাকে যখন তার এক্সপিরিয়েন্স শেয়ার করতে বললাম, বাবা কি বলল শুনে নাও। হ্যাঁ, আমরা তো আজকে বিরিয়ানি ডে, আমরা শুধু ঘুরে 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 বিরিয়ানি খেতে চলেছি। প্রথমে নামলাম আমরা ব্যারাকপুর স্টেশনে, নামার পরেই গেলাম বাইরে, স্টেশনের বাইরে গিয়ে একটু হেঁটে গিয়ে দেখি দাদা বৌদি, এবং লাইন যা পড়েছে দেখে তো আমরা চমকে উঠলাম, কিন্তু আদৌ তা নয়। সঙ্গে সঙ্গে 4 জন ছিলাম, আমরা দেখে নিল আপনারা 4 জন চলে আসুন। আমরা উপরে গেলাম যথারীতি, বসলাম টেবিলে, তারপরেই ঠান্ডা জল এবং তারপরেই অর্ডার নিতে চলে এলেন তিনি খুব কুইক আমাদের সার্ভিস দিলেন। মানে মোটামুটি 10-15 মিনিটের মধ্যে আমাদের স্টার্টার চলে এলো। স্টার্টার খেতে খেতে মনে করলাম এবার বিরিয়ানির গন্ধটা পাচ্ছি, কখন যে আসবে। খাওয়া দাওয়া সব কেমন হলো? দারুণ দারুণ, ও বলা যাবে না। ডি বাপিটা নেওয়া হলো এখন। হ্যাঁ, দিয়ে তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা সোজা আবার চললাম ডি বাপির উদ্দেশ্যে। যাচ্ছি ব্রিজ পার হয়ে, কত দূর রে বাবা, ডি বাপি তো দেখা যায় না। তারপরে যথারীতি এসে পৌঁছলাম ডি বাপিতে। এখান থেকে আমরা 3 প্যাকেট রাতের বিরিয়ানি নিয়ে নিলাম। বুঝতেই পারছেন আজকে আমাদের বিরিয়ানি ডে। এবার ছিল লঞ্চে করে বাড়ি ফেরার পালা। আউটিংটা খুবই ছোট্ট হলেও অনেক অনেক সুন্দর মেমোরিজ আমরা সারাদিন ধরে ক্রিয়েট করলাম। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো।